নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নিরামিষ ছোলার ডাল। আর এই ছোলার ডাল আমার এই পদ্ধতিতে বানালে এর স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির ডালের মতো। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ, আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই ছোলার ডাল বানিয়ে ফেলতে পারি। তো এই ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ডাল। এবারে আমি ডালটাকে জল দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নেব। তো ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা কুকারে এই ধোয়া ডালটা ঢেলে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, অর্থাৎ 1 কাপ ডাল নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এরপরে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি কুকারটাকে বন্ধ করে দেবো আর কয়েকটা সিটি মেরে ডালটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণে ডালটা আমার সেদ্ধ হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা বাটা, নিয়ে নিলাম অল্প করে একটু হলুদ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আমি এটাকে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার কয়েকটা সিটিও পড়ে গেছে। আমি কুকারটা খুলে নিলাম। তো আমি ডালটাকে তুলে দেখছি, দেখুন ডালটা দেখতে কিন্তু গোটা গোটা, কিন্তু ডালটা কিন্তু একদম ভালোভাবে গলে গেছে। ঠিক এইভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এরপরে এই কাজু আর কিশমিশটাকে আমি ভেজে আলাদা একটা প্লেটে তুলে রাখবো। আর এই ছোলার ডালে কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু দারচিনি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ গোটা জিরে। এবারে এই সব মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। এবারে হিংটাও আমি একটুখানি ফ্রাই করে নেব। তো সব কিছু মিলে ফ্রাই করে কিন্তু বেশ একটা সুন্দর অ্যারোমা এর থেকে আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি একটুখানির জন্য ফ্রাই করে নেব। গ্যাসটাকে কম করে দিয়ে আমি এটা ফ্রাই করে নেব, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এরপরে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি একটুখানি কষিয়ে নেব। তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে অয়েলও রিলিজ করছে। এরপরে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো সবটাকে মিশিয়ে দিলাম। এরপরে আমার মনে হচ্ছে ডালটা অনেকটা বেশি ঘন, তো আমি অল্প করে একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে প্রায় 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে সবটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তো সবটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি এটাকে একটুখানি রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে ডালটা কিন্তু আমার এবার ফুটতে শুরু করেছে। তো ডালটাকে আমি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ডালটা কিন্তু আমার কিছুক্ষণ ফুটে গেছে। এবারে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি। ডালটা কিন্তু আমার একদম
রেডি হয়ে গেছে। ডালটাকে কিন্তু বেশি ঘন করব না, কেন ছোলার ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে জমে যায়। তো সেই জন্য কিন্তু এইরকমই একটু পাতলা করে আমি ডালটা রাখছি। এরপরে আমি এখানে দিয়েছিলাম হাফ চামচ ঘি। এবারে ভালো করে আমি এটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো ডাল আমার একদম রেডি। আমি এবারে ঢাকাটা লাগিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে আমি 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দেব। তো 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি সার্ভ করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। গরম গরম ছোলার ডাল কিন্তু আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এবারে গরম গরম লুচির সাথে এটা সুন্দর কিন্তু জমে যাবে। তো ডাল কিন্তু আমার একদম রেডি। আমি এটা সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নিরামিষ ছোলার ডাল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।